খরচে। কোন ক্যান্টিন কত টাকা নিচ্ছে এটা কলেজ টু কলেজ ভ্যারি করে, কোনো কলেজের অনেকটাই হাই, কোনো কলেজে অনেকটা লো। তার ফলে কি হয়, খরচ অনেকটাই তফাৎ হয়ে যায়। মোটামুটি এই খাবার খরচের জন্য তোমার পড়ার খরচের প্রায় 40,000 থেকে 50,000 টাকার তফাৎ হয়ে নিয়েছি। কোন জায়গায় কত খরচ দেখো, সবাইকে হোয়াটসঅ্যাপ করে করে জিজ্ঞাসা করেছি যে কোন জায়গায় কত খরচ হচ্ছে, কি বৃত্তান্ত। হ্যাঁ, তো সেখান থেকে নিয়ে আমি তোমাদের ইনফরমেশনটা দিই। আগেরটার থেকেও কম লেডি ডাফরিনে, এই জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে লেডি ডাফরিনে ভর্তি হওয়ার জন্য, কারণ এখানে টাকাটা অনেকটা কমে যায়। কোথায় 2800 টাকা, ওখানে মানে এখানে তো আরো কম, মানে তোমার অন্য কোনো জায়গা থেকে কিন্তু মাসে একবার তুমি ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খেতে পারবে ভাই। অন্য জায়গায় কিন্তু এই সুবিধাটা পাবে না, এটা কিন্তু এখানে আছে। কিন্তু জলের প্রবলেম মারাত্মক। কত টাকা? 2300 টাকা। ঠিক আছে, তার মানে মাসে একবার করে চিলি চিকেন আর যদি ফ্রাইড রাইস খেতে হয় এইখানে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। আজকে আমরা দেখব এএনএম জিএনএম এর যে হোস্টেলগুলো আছে সেখানে খরচ কত হয়, যেটার অ্যাপ্রক্স আন্দাজ আমি আগের দিন দিয়েছিলাম। আজকে আমি পিওর তোমাদের কোন কলেজে কত টাকা লাগছে হোস্টেলের খরচ। হোস্টেল মানে যদি আমরা সরকারিতে দেখি হোস্টেলের খরচ কিন্তু তেমন নয়। হোস্টেলে থাকার জন্য 144 টাকা সব জায়গায়, এটা সেম। এর থেকে একটা পয়সা বেশিও নেবে না, কমও নেবে না। তফাৎটা কোথায় হয়? খাওয়ার খরচে। কোন ক্যান্টিন কত টাকা নিচ্ছে এটা কলেজ টু কলেজ ভ্যারি করে, কোন কলেজের অনেকটাই হাই, কোন কলেজে অনেকটা লো। তার ফলে কি হয়, খরচ অনেকটাই তফাৎ হয়ে যায়। মোটামুটি এই খাবার খরচের জন্য তোমার পড়ার খরচের প্রায় 40,000 থেকে 50,000 টাকার তফাৎ হয়ে যেতে পারে। তো তাই জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে নিও। এইখানে যে আমি খরচ ব্যাপারগুলো বলেছি, খরচ কোন জায়গায় কত খরচ হয় সেটার ব্যাপারে যে বলেছি, সেটা আমি কোথা থেকে পেলাম খবরগুলো আমাদের ওল্ড স্টুডেন্টদের। এই যে খরচের সব ভ্যালিড ইনফরমেশন বলছি, কেন বলছি, কারণ ওখানে যারা এখন আছে, যারা এখনো হোস্টেলে আছে, তাদের কাছ থেকে খবর নিয়ে আমি বলছি। তো অবশ্যই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। এখানে দেখতে পাচ্ছ সবাইকে হোয়াটসঅ্যাপ করে 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 জেনেছি কোন জায়গায় কত খরচ। দেখো, সবাইকে হোয়াটসঅ্যাপ করে করে জিজ্ঞাসা করেছি যে কোন জায়গায় কত খরচ হচ্ছে, কি বৃত্তান্ত। হ্যাঁ, তো সেখান থেকে নিয়ে আমি তোমাদের ইনফরমেশনটা দিচ্ছি। তো চলো শুরু করা যাক। কলেজের হোস্টেল ফ্যাসিলিটি কেমন এবং তার কোয়ালিটি কেমন, কোনোটা ধরো ঘর নোংরা ভাঙাচোরা, তো সেইগুলো আমি তোমাদের কিন্তু জানাবো। তো চলো শুরু করা যাক। তার আগে এই রকম ইনফরমেটিভ ভিডিও যদি দেখতে হয় তো ইমিডিয়েট একটা কাজ করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিংক ফার্স্টেই কমেন্টে দেওয়া আছে, সেই কমেন্টে ক্লিক করে জয়েন হয়ে যাও। আশা করি হয়ে গেছো, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করা হয়ে গেছে। চলো এবার আমরা ভিডিওর দিকে যাই। দেখতে পাচ্ছ আমি হচ্ছি শুভাশিস ভট্টাচার্য। প্রায় 8 বছর ধরে এই চ্যানেলে এই পরীক্ষাগুলোর জন্য বায়োলজি পড়িয়ে আসছি এবং আগামী দিনেও পড়াতে থাকবো। তো চলো শুরু করা যাক। হোস্টেল ফ্যাসিলিটি অফ কলেজ। দেখো তোমরা সবকটা দেখতে পাচ্ছ, এটা একটু লেগে গেছে, আমি বলে দিচ্ছি কি আছে। সবার আগে বালুরঘাট এনটিএস। বালুরঘাট এনটিএস এ কি বলছে, 3 টাইমের খাবার দিচ্ছে বালুরঘাট এনটিএস এ। মেস মানি মাস্ট, মেসের টাকা দিতেই হবে, তুমি থাকো চাই না থাকো, তোমাকে মেসের টাকা দিতেই হবে। ফ্রম সেকেন্ড ইয়ার মেস ম্যান্ডেটারি, সেকেন্ড ইয়ারের থেকে তোমাকে মেস নিতেই হবে এবং তোমাকে টাকা দিতেই হবে, তুমি খাও চাই না খাও। ওকে, তাহলে এইখানে খরচ কত দাঁড়াচ্ছে, এখানে এরা টাকা নিচ্ছে খুবই সামান্য 1800 টাকা, অনেকটাই কম। অন্য জায়গার তুলনায় কিন্তু অনেকটাই কম নিচ্ছে, তো এখানে খুব বেশি খরচ নেই। নেক্সট, নর্থ বেঙ্গল এমসিএইচ। নর্থ বেঙ্গল এমসিএইচ এ আমরা দেখতে পাচ্ছি যে 3 বেলার খাবার দিচ্ছে। যদি তুমি 3 বেলার খাবার নাও 2700 টাকা, যদি 2 বেলার খাবার নাও তাহলে 1800 টাকা। ঠিক আছে, 2 বেলার মধ্যে কি পড়ছে, 3 বেলার মধ্যে কি পড়ছে। 2 বেলা মানে তোমার ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ, 3 বেলা মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। ক্লিয়ার? চলো তারপর জলপাইগুড়ি এমসিএইচ। জলপাইগুড়ি এমসিএইচ এ সেকেন্ড ইয়ারে মেস অ্যাভেলেবেল, সেকেন্ড ইয়ার থেকে, এবং খরচ কত, 2000 টাকা। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে তফাৎটা। এরা 3 বেলার খাবার 1800, 3 বেলার খাবার 2700, তার মানে 900 টাকা করে বেশি এখানে, তাই তো?
এখানে 900 টাকা করে বেশি। 900 টাকা 12 মাসে কত হয় তোমার? 12 মাসে হয় কত দাঁড়াচ্ছে? 9000, আর ওইদিকে হচ্ছে 9 দুগুণে 12, 9 দুগুণে 18, ওই ধরে নাও 9000 মানে 10,800 মতন তোমার দাঁড়ায়। ভালো কথা। 10,800 এক বছরে, 3 বছরে কত? 30,000 টাকা, অ্যাপ্রক্স 30,000 টাকা তোমার তফাৎ আমরা দেখতে পাচ্ছি। তো 30,000 টাকার তফাৎ কিন্তু তোমার হোস্টেলের এদিক ওদিক হওয়াতেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি অন্য কলেজে যাও 30,000 টাকা 40,000 টাকা কিন্তু এক্সট্রা খরচ হতেই পারে। ঠিক আছে, চলো তারপর যেটা বললাম, জলপাইগুড়িতে দেখলাম আমরা 2,000 টাকা। লালগড় এনটিএস 3 বছরই হোস্টেল ম্যান্ডেটারি। এখন আমি আগের ইনফরমেশন দিয়েছিলাম লালগড়ে হোস্টেল পাওয়ার সম্ভাবনা নেই, তবে এখানে বলছে 3 বছরই হোস্টেল ম্যান্ডেটারি, 3 বছর হোস্টেল পাওয়া যাচ্ছে। রুম কোয়ালিটি ভালো এবং খাবার অ্যাভারেজ, খাবার কোয়ালিটি অ্যাভারেজ। কত টাকা? খুব সামান্য টাকা নিচ্ছে, 1850, হুইচ ইজ ওয়েল অ্যান্ড গুড। ঠিক আছে, খুব ভালো, 1850 ওয়েল অ্যান্ড গুড। সাগর দত্ত এমসিএইচ, সাগর দত্ত মেডিকেল কলেজ, 3 বেলা খাবার আছে, রুম কোয়ালিটি ভালো, ফুড কোয়ালিটি অ্যাভারেজ। ফুড কোয়ালিটি সব জায়গায় অ্যাভারেজই পাবে তুমি। ওই বাড়ির রান্না, বাড়ির মায়ের স্বাদ, মায়ের হাতে রান্নার স্বাদ কোনোদিনও পাবে না। এখানে টাকাটা নিচ্ছে 2,500 টাকা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ব্রেকফাস্ট আর লাঞ্চ দেবে। মেস মানি ম্যান্ডেটারি, মেসের টাকা তোমাকে দিতেই হবে। সেকেন্ড ইয়ার মেস, সেকেন্ড ইয়ার থেকে মেস ম্যান্ডেটারি। কত টাকা পড়ছে? 1400, সব থেকে কম। কিন্তু ম্যাটারটা হচ্ছে 2 বেলার খাবার, 1 বেলার খাবার তো তোমাকে কিনেই খেতে হচ্ছে। আমি যদি 3 বেলার সাপেক্ষে দেখি সব থেকে কম কোথায়? বালুরঘাট এমটিএসেই আপাতত পেয়েছি। চলো নেক্সট দেখি। নেক্সট লেডি ডাফরিন এনটিএস, লেডি ডাফরিন নার্সিং ট্রেনিং স্কুল, 3 বেলা খাবার দিচ্ছে, ফুড কোয়ালিটি অ্যাভারেজ। ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল এক্সেপ্ট ফার্স্ট মান্থ। প্রথম মাসে দিতে পারে না, কারণ রুম ছাড়ার ম্যাটার থাকে। প্রথম 1 মাস তোমাকে একটু ম্যানেজ করতে হবে কোনো একটা জায়গায় থেকে, তারপর থেকে কিন্তু তোমরা মেস পেয়ে যাবে লেডি ডাফরিনে। আর কত পড়ছে? 1542 টাকা। এটা কিন্তু আগেরটার থেকেও কম লেডি ডাফরিনে। এই জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে লেডি ডাফরিনে ভর্তি হওয়ার জন্য, কারণ এখানের টাকাটা অনেকটা কমে যায়। কোথায় 2800 টাকা, ওখানে মানে এখানে তো আরো কম। মানে তোমার অন্য কোনো জায়গার থেকে 1300 টাকার তফাৎ, প্রায় 1300 টাকার তফাৎ, তাই না? এই জন্যই হচ্ছে লোকে এই কলেজগুলো আছে যেখানে খরচ কম। তারপর ডিএমএমসিএইচ পুরুলিয়া, 2 টাইম খাবার দেবে, ফুড কোয়ালিটি নট সো গুড, এটা নো গুড হয়ে গেছে, নট সো গুড হবে। ওয়াটার প্রবলেম আছে, জলের প্রবলেম আছে, জল নিয়ে খুব নাকি প্রবলেম হয়, খাবার জল পাওয়া যায় না, ইউজ করার জল পাওয়া যায় না। মান্থলি 1 টাইম চিলি চিকেন ফ্রাইড রাইস, স্যার এটাও লিখেছেন? হ্যাঁ, যা খবর পেয়েছি আমি বলেছি, যা যা খবর পেয়েছি সেটা তোমাদের বলবো। এখানে কিন্তু মাসে একবার তুমি ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খেতে পারবে ভাই, অন্য জায়গায় কিন্তু এই সুবিধাটা পাবে না। এটা কিন্তু এখানে আছে, কিন্তু জলের প্রবলেম মারাত্মক। কত টাকা? 2300 টাকা। ঠিক আছে, তার মানে মাসে একবার করে চিলি চিকেন আর যদি ফ্রাইড রাইস খেতে হয় এইখানে তোমাকে যেতে হবে। চলো ঘাটাল জিএনএম এনটিএস, লাঞ্চ প্লাস ডিনার পাবে, হোস্টেল কোয়ালিটি গুড, ফুড কোয়ালিটি গুড। কত টাকা? 2675 টাকা। চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদন, 3 বেলার খাবার দেবে, কোয়ালিটি অ্যাভারেজ। কত টাকা পড়ছে? 3000 টাকা, সব থেকে বেশি আপাতত দেখা, সব থেকে বেশি খরচ এটা, তাই তো? তারপর রঘুনাথপুর এনটিএস, নো হোস্টেল ফ্যাসিলিটি, ওয়াটার প্রবলেম, তাই তো? তাহলে এখানে খরচ কত? এখানে যদি থাকতে হয় নো হোস্টেল ফ্যাসিলিটি, তোমার হোস্টেল ফ্যাসিলিটি নেই, ওয়াটার প্রবলেম আছে এখানে, তাহলে বাইরে থাকতে হবে তোমায়। বাইরে থাকলে এত টাকা মতন করে তোমার খাবার খরচ পড়ছে। এখানে যে আছে যে হোস্টেল পাইনি তার এত টাকা খাবার খরচ পড়ছে 3 বেলার। 3 বেলা যখন বাইরে থেকে খাচ্ছে তখন এই খরচটা পড়ছে। এবার তুমি ভেবে দেখো 3 বেলায় যদি এই খরচটা পড়ে আর কারোর এই খরচটা পড়ছে, তার কত টাকার তফাৎ হয়। এবার এইটা ভাবতে হবে, এখানে হোস্টেল ফেসিলিটি না থাকার জন্য যেটা 144 টাকায় তার ঘর ভাড়া হয়ে যেত, সেখানে কিন্তু ওকে আরো 1500 টাকা দিতে হচ্ছে। 3000 টাকা ঘুরিয়ে ফিরিয়ে এই একই জায়গায় এসেই দাঁড়াচ্ছে। ঠিক আছে, সব থেকে কম খরচ দাঁড়াচ্ছে এখানে পড়লে। এখানে আর এখানের মধ্যে 1500 টাকার তফাৎ, তাই তো? 1500 টাকার তফাৎ। ওকে, তো বছরেই প্রায় 18,000 টাকার তফাৎ হয়ে যাচ্ছে 3 বছরে। তাহলে ভাবো
প্রায় তোমার 50,000 টাকার কাছাকাছি 54,000 টাকা মতন তোমার এখানে পড়লে যা খরচ হবে, এখানে পড়লে 54,000 টাকার তফাৎ তুমি এখানেই দেখতে পাবে। ক্লিয়ার? চলো তারপর নেক্সট, আইডিবিজি হসপিটাল 3 বেলা খাবার দেবে, ফুড কোয়ালিটি গুড, এবং কত টাকা? 2800 টাকা, 2800 টাকা। ডিস্ট্রিক্ট হসপিটাল চুচুড়া 3 বেলা খাবার দিচ্ছে, ফুড কোয়ালিটি গুড, হোস্টেল ম্যান্ডেটারি। ঠিক আছে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কত 2400 টাকা মতন পড়ছে, খাবার কোয়ালিটি ভালো, এই দুটো জায়গায় খাবার কোয়ালিটি কিন্তু ভালো। সিউড়ি এনটিএস বীরভূম কত পড়ছে? 2300 টাকা, হোস্টেল সেকেন্ড ইয়ার থেকে তোমরা পাবে। এনটিএস এনআরএস এমসিএইচ এটায় আমরা যদি দেখি 1350 থেকে 2500 টাকা, 1350 অথবা 2500 টাকা। 1350 কখন? যদি তুমি খালি লাঞ্চ ওখান থেকে নাও তাহলে 1350, যদি 3 বেলার খাবার নাও তাহলে 2500। হোস্টেল কোয়ালিটি ভালো না, মানে ভাঙাচোরা আছে, একটু প্রবলেম আছে। সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল ম্যান্ডেটারি, সেটা কোথায়? এনটিএস এনআরএস, যেটা এনআরএস মেডিকেল কলেজ যেটাকে বলে থাকি সেটাই। এবার আসছি ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল সিঙ্গুর, এএনএম কলেজ এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি 2500 টাকা মতন তোমার লাগছে খাওয়া বাবদ। 3 টাইম ফুড দেবে, 3 বেলার খাবার, 3 টাইমস ফুড 2500 টাকা। হোস্টেল কোয়ালিটি গুড, 2 ইয়ার্স ম্যান্ডেটারি, 2 বছর ম্যান্ডেটারি। এখানে কিন্তু 2 বছরই, এএনএম কলেজ যেহেতু 2 বছরই পড়া, 2 বছরই তুমি হোস্টেলে থাকতে পারছো, তার ফলে থাকার খরচটা কিন্তু তোমার বেঁচে যাচ্ছে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এইবার যাদের এই বছর হলো না, যারা পরের বছরের জন্য ভাবছো, তারা একবার দেখে রাখো তোমাদের দিদিরা যারা আগের বছর পেয়েছিল, এই বছরও তোমরা দেখতে পাবে এর সাথে আরো অনেক নাম জুড়বে আমাদের। তো তোমরাও যদি চাও যে এই পরীক্ষায় সুযোগ মানে পেতে, তাহলে তুমি আমাদের এখানে ভর্তি হতে পারো। আর যদি মনে করো না আমার এই বছর নষ্ট হলেও হবে, তুমি অন্য জায়গায় গিয়েও ভর্তি হতে পারো, কোনো অসুবিধা নেই। যদি চাও যে সিলেকশন মাস্ট, তাহলে এখানে ভর্তি হও। যদি মনে হয় যে না এই বছর একটু গায়ে লিয়ে পড়তে চাই, তাহলে অন্য জায়গায় গিয়ে ভর্তি হতেই পারো, কোনো আপত্তি নেই। পরের বছর যখন তুমি সিরিয়াস হবে তখন এসে এখানে ভর্তি হও। আমি বারবার একটাই কথা বলবো, সিরিয়াস স্টুডেন্ট ছাড়া ভর্তি হইই না, কারণ আমাদের টার্গেট পাস করানো, আমাদের টার্গেট তোমাদের খালি ভর্তি করানো নয়, তোমার পাস করানো আমাদের উদ্দেশ্য। যদি পাস করতে চাও তাহলেই ভর্তি হও, তাহলে কিন্তু হয়ো না। আর যেটা বলার সেটা হচ্ছে যে যারা যারা এখনো আমাদের চ্যানেলে জয়েন করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভাবছো করবে কি করে না, এরকম একটা দোনামোনার মধ্যে আছো, তাদের একটা সিম্পল কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নাহলে ইম্পর্টেন্ট ভিডিও ইনফরমেশন তোমার কিন্তু হাতছাড়া হয়ে যাবে, তখন গিয়ে হাউতাস করেও কুল পাবে না। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আরো ইনফরমেশন তোমরা এখান থেকে পেতে থাকবে, ক্লাস নোটস, ডিটেলস সবকিছু এখান থেকে পেতে থাকবে। এইবার যারা যারা এএনএম জেএনএম ব্যাচে ভর্তি হতে চাও তারা কি কি পাবে দেখো। প্রি রেকর্ডেড ক্লাস পাবে আমাদের এখানে, 178 ঘন্টার লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে, ফ্রি মক টেস্ট পাবে 83টা, এই সংখ্যাটা আরো বাড়বে। ঠিক আছে, ফ্রি ইবুক পাবে 11টা, কাউন্সিলিং গাইডেন্স, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষায় পাশ করার পর, সবাই এটার জন্য অনেকে চান্স পায় না, কাউন্সিলিং গাইডেন্স দেওয়া হবে এখানে। প্রাইস কত পড়ছে? 1442 টাকা, খালি আজকের দিনটা মানে 6th নভেম্বর, এরপর থেকে এটার প্রাইস হয়ে যাবে 1699 টাকা। ঠিক আছে, 1699 টাকা তোমার এটার এই ব্যাচের প্রাইস হয়ে যাবে। তো নিতে হলে আজকে নিয়ে নাও, 1442 টাকায় তোমরা পেয়ে যাবে, কারণ এটা ইনঅগ্রেশন অফার। ব্যাচ লঞ্চের প্রথম 3-4 দিন এটা থাকে, সব থেকে কম দাম থাকে, এরপরে যেটা থাকবে এটা কন্টিনিউয়াস, এটাই চলবে 1699, আর কমবে না। ঠিক আছে, আর যারা যারা ডিসকাউন্ট চাইছো, এই Y229 কোডটা ইউজ করে, তুমি যদি কোড ইউজ করো তাহলে কিন্তু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। ওকে, এএনএম জিএনএম ব্যাচ স্টার্ট হচ্ছে কবে? 14ই নভেম্বর আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে। তো এখনো সুযোগ আছে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, একেবারে শুরুর দিন থেকে ক্লাস করতে পারবে। আরেকটা উপায় বলছি ভর্তি হওয়ার উপায় কি, তুমি ডাইরেক্ট একটা নাম্বার বলছি, সেখানে কল করে ভর্তি হয়ে যেতে পারো। সেটা হচ্ছে 813020 এই নাম্বারে কল করবে, তখন বলবে প্রেস 1 এটা করতে,
তাহলেই দেখবে তোমাদের কাছে তোমাদের কল চলে গেছে এবং তারা তোমাকে মানে কলে হেল্প করে দেবে কিভাবে ভর্তি হতে হবে। এটা ফার্স্ট। আরেকটা উপায় বলছি, তোমরা এই নাম্বার, এটা আমার নাম্বার 9804030739, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কি লিখে? তোমার নাম, ধরো আমি লিখছি, তাহলে আমি কি লিখবো? শুভাশিস ভট্টাচার্য। ফোন নাম্বার, ওকে। তো এরকম তোমার ফোন নাম্বার তুমি এখানে দেবে। আর কোন ব্যাচে ভর্তি হতে চাও? এএনএম জিএনএম হলে এএনএম জিএনএম লেখো, জেনপাস হলে জেনপাস লেখো, যে ব্যাচে ভর্তি হতে চাও। এমস হলে এমস লেখো, এমস হলে এমস লেখো, যে ব্যাচে ভর্তি হতে চাও সেটা লিখে দাও এবং আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও এই নাম্বারে 9804030739। আদারওয়াইজ এখানে কল করেও কিন্তু তুমি ভর্তি হয়ে যেতে পারো। ওকে, তো আশা রাখবো নাম্বারটা তোমরা লিখে নিয়েছো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়। নেক্সট কি ভিডিও তোমরা চাও সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো। টাটা, গুড বাই।